মনে করুন কালকে গান ছিল, তার আগের দিন গান ছিল, কালকে আমাদের 4 জন গান করে বেলা রাত 2টো 2:30 3টে বাড়ি ঢুকেছি। রাত কেন্দ্র বাড়িতে শুয়েছিলাম, আবার সকাল 5টা থেকে ফোন করছি, ভোর উঠে পড়ো, আবার যেতে হবে। চলে এলাম, এসে আপনাদের কাছে 12:30টার মধ্যে ঢুকলাম, চা জল খেলাম, মুড়ি খাওয়া হলো, মুড়ি খেলাম, এসে একটা ঘরে বসতে দিল, বাসা করে থাকলাম। তখন একবারও মা বলে ডাকতে মনে হয়, তখন একবার শিব ঠাকুর বলে মধ্যে ডাকতে মনে হয় না। কিন্তু এই যে ভাত খাওয়ার পরে 3:30টায় ভাত খেয়ে এই যে 4টের মধ্যে আসর এসছি, এখন মা বলে ডাকতে বলছি, মা এখনো দে মা, হেমা চিন্ময়ী, হেমা পাশানি, হেমা চিরজননী, আজ বড় সংকটে পড়েছি মা, তুমি আমার কণ্ঠে অধিষ্ঠান যেন আমি তোমার রাঙা চরণ পাই। তাই বলছি, ওই আমায় রাখো রাখো রাঙা পায়, 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 আমায় সাধারী কত তোর অপরাধী, এই অপরাধীর মা করো মায় পায়।
অষ্টম মাসের দিনে, যেদিন অষ্টম মাসে আমি মাতৃগর্ভে ছিলাম, যা মহামায়া আমাকে দেখা দিলে, আমি জঠর যন্ত্রণা ভোগ করছি। আমি মা বললাম, মা এই জঠর যন্ত্রণা আমি ভোগ করতে পারছি না, একবার ভবান্নয় পাঠিয়ে দাও, একবার ঢাকাতে পাঠিয়ে দাও। বলছে, বাবা কেন? বলে, মা এই ভবে যাব, ভবে না গেলে আমার জ্বালা যন্ত্রণা যাবে না। মা আমার কথা শুনলেন, মা মেনে নিলেন। বলে, বাবা একটা শর্ত আছে। কি? আমি তোকে ভবান্নে পাঠিয়ে দেবো, আমি তোকে ঢাকা থেকে ফাঁকায় পাঠিয়ে দেবো, কিন্তু একটা কথা, ভবে গিয়ে আমার নাম করবি। আমি বললাম, হ্যাঁ মা করবো। দিয়ে আমাকে প্রসব করলেন, আমি সুচিত্রা গিয়ে এলাম। মায়েরা জানেন, বাবারাও জানেন, যখন মারা 10 মাস 10 দিনে যখন সন্তান প্রসব করে, সে ছেলে হোক আর মেয়ে হোক, 10 থেকে 5 মিনিট কান্নাকারি করে না, করে মা? মারা বলুন, বাবারা বলুন, করে। ছেলে যেমন প্রসব করে 10-15 মিনিট ছেলে কান্না না, কিছুও করে ছেলে উমা উমা করে কানতে লাগে। আর আমার মায়ের দল বলে, কি বলে জানেন? বলে, এক জাতের ছেলে, সেই এক জাত এসেছে, ওদের এই ছেলে আমাদের জাতের নয়, সেই জন্য কাঁদছে। মাফ করবেন মা, তা নয়। সেদিন তার মনে পড়ে গিয়েছে কোনদিন, সেই অষ্টম মাসের দিনে মহামারীকে নালিশ করেছিলাম। মা আমাকে দেখা দিয়েছিল, আমি বলেছিলাম, মা আমাকে ঢাকা থেকে ফাঁকায় পাঠাও, ভবে নাম করব। যেমন ভবে এসেছে অমনি ছেলে বলতে, আমি আর নাম করবো না। কেন করবো না? আমি জন্ম মাত্র আমি আমার ছেলে পেয়েছি, আমি আমার মা পেয়েছি, আমি আমার বাবা পেয়েছি, আমি আমার ভাই পেয়েছি, আমি টাকা ভেঙেছি, সোনা ভেঙেছি, কানা ভেঙেছি, গাড়ি ভেঙেছি, বাড়ি ভেঙেছি, তোমার নামের আর দরকার নাই। তাই ছেলেটাকে অনাচার করে কাঁদছি। তাই বলে আমি সতত চঞ্চল মনোমুগ্ধ করি, জ্ঞান কুহুস নাই মা কিসে বাত করি। সতত চঞ্চল মনোমুগ্ধ করি, জ্ঞান কুহুস নাই মা কিসে বাত করি। ভক্তিভক্ত বনি বিজয় কয়রে, ভক্তিভক্ত বনি বিজয় কয়রে। ভক্তিভক্ত বনি বিজয় কয়রি, রাকুমা শঙ্করী হলো বড়। যখন বড় হলাম তখন আমি হাতে কোনো মন্দির মার্জনা করিনি, আমি পায়ে তীর্থ পর্যটন করিনি, মুখে হরিনামও করিনি। তাই পদ কথা বলছেন, আমি এহস্ত না করিলাম, না করিলাম। কি বলছে? আমি এহস্তে না করলাম মন্দির, পদে না করলাম তীর্থ পর্যটন, মুখে না আনিলাম নাম সংকীর্তন, নিদ্রা না হেরিলাম তব রাঙা। রাখো মা, রাখো মা, রাখো মা, রাখো মা। মোহিনী মনোরমা, রাখো মা, রাখো মা, মোহিনী মনোরমা, রাখো মা, রাখো মা। সংসার মাঝারে আমি, মাগো সংসার মাঝারে আমি,
মতি দুটি শোধ দেখিতে পাই নদীর সকমস্থলে বাইরে তরি দাঁড়াইল তার পশ্চিমে বিদ্যামে অন্ধকার করিল কেন আমার করে তরি করতে ভালো আমার ওকে ঘনাইয়া এলো আমার কেন আমার সেই মেঘ মোহন আরামে বাইরে বলিস হয়ে জল দেখিতে দেখিতে নদী তরঙ্গ প্রবল অসুস্থ করুণা বর্ষা বাইরে নামিল যখন অসুস্থ করুণা বর্ষা নামিল যখন চমকিল ধর্মে জানা ধরি নাম তখন মনে যখন অধর্মের টানা হাতে নিল আমার কতগুলো বন্ধু বান্ধব ধরিতেই উঠিল দেখে কাম ক্রোধ লোভ মদ মোহ মাস্টার করে থেকে থেকে তিনবার ভাইকে তিনটা বেটা উঠে আমার পাপে করি পূর্ণ করি নরক দিকে তোরি সামলাতে নারী মা সামলাতে নারী মা মুখে শুনতে পাওয়া যায় আমার মনের মতো চাষ করে বৈষ্ণব গোসাই ওদের বিষ্ণব বসে রয়েছি বাইরে কিছু জানা যায় ওদের কিঞ্চিত কিঞ্চিত রোগ সাধুনা কর ওরে জ্ঞানের রূপা নাঙ্গল একটা লইলাম আমি হাতে কিন্তু ভক্তির পা লইয়ে কিছু তারপরে ফেলতে হবে গুরু মন্ত্র আকারা হইলে দেবে নয়ন জলেছে অনুরাগের গুদারে দিয়ে বাঁধতে হয় আর আমার যত বুয়া মানব জনে নয় জাগো না আমার গঙ্গালে জল মরে মা গঙ্গালে জল মরে মা আপনারা জানেন এই বাংলায় যে জন্মগ্রহণ করবে সে আমাদের এখানে করবে আমার মারাও কবি অনেক মা যে বাড়ান যে মারা ঘরে থাকুন সে মারাও কবি সেদের রাখাল বাগাল এরাও কবি আর আমরা হচ্ছে চরণ কবি বুঝতে পারছেন তবে কেমন করে আমি যখন ছোট ছিলাম মনের কথা গাই মা আমার ঘরে ছিল ছিল যে এক লাখ আমার মা তো লেখা তবুই আমার ঘুম আসে না তবুই আমার ঘুম আসে না বিশ্ব চরাচরে বলে যায় না বনদেরা শহরে মা আমার কি করিল ভেবে দেখা যায় সবাই এইবার গায়ে আমার তেল মাখিয়ে দিয়েছে মা আমার তেলে দিল কাজলে দিল ভেবে মনে মনে এবার শুনতে দিয়েছে বলবো না কেন উপরে আমার সয়ে দিল ওরে তবুই আমার ঘুম আসে না শুনে হওয়া গেল তবুই আমার ঘুম আসে না ভিতরে কথা চাই মা দোলনায় ঘুমিয়ে দিয়েছেন আমাকে ঘুম বাড়িয়ে তেল দিয়েছেন কাজল দিয়েছে আমার ঘুম আসছে না তোর মা কি করলেন এক দাঁত ঝুনঝুনি হাতে ধরা আলো ঝুনঝুনি
যাচ্ছি কথা শুনে চলো। ঝুনঝুনি দিয়েছে তা তো আমার ঘুম আসছে না। একটা চোষা কাঠি দিয়েছে লাল রঙের, সেটা তো ঘুম আসছে না। তারপরে কি করলেন, দোলনার উপরে একটা ফুল দিয়েছে, সেই ফুলটা দেখছি, সেটা আমার ঘুম আসছে না। কেন আসছে না বলুন তো? এই যে ঝুনঝুনি, ঝুনঝুনিকে টাকা পয়সা, টাকা পয়সা থাকলে ঘরে ঘুম আসে না। আর চোষা কাঠি চুষছি করবে বিয়েছ না। আর চোষা কাঠি লাল কাঠিটা চুষছি, চুষতে গলা শুকিয়ে যাচ্ছে, আমার ঘুম আসছে না। তারপরে পরে লাল ফুলটা নাইলো, ওরে লাল ফুল দেখে আমার ঘুম আসবে ভালো। মাননীয় জ্ঞানী যারা বসে আছে, লাল ফুল দেখে ঘুম হবে? এই লাল ফুলটাকে দোলনার করে, লাল ফুলটা হলো বাড়ির বউ। কেন ওই লাল বউ যখন ঘরে আসবে ভেবে রাখা চাই, ওরে কোনোদিনই আমার বাবা ঘুম আসে নাই। লাল ফুলে দেখে দেখে আমার সময় চলে গেল, মন করে আমি কেনে যায় ভালো। আর দোলনা হলো বসুমতী, দোলনা হলো বসুমতী, ঢেকে দেবো মনে। আর বসুমতী তুললে ঘুম আসবে কেন? বসুমতী যে তুলে বাবা ঘুম আসবে, ভূমিকম্পর মতো তুলবে। হ্যাঁ, এই আমার ঘুম আসে না ভাবলে মনে মন। মা আমার পড়ে গেল ফেলেছে, তখন মা ফেরে পড়ে গিয়েছে। আদরে সুহাগে মা কোলেতে তুলিল, ওরে আমাকে কবি গান শোনাতে লাগিল। তো মায়ের মধ্যে কবি গান কি বলছেন মা? কোলে কোলে নিয়ে বলছে, ওরে আই গরু গরু যায়, ওরে শিয়ালে বেগুন পায়, শিয়ালে লবণ গোটা পায়, নদীর বালিকে তারা লবণ বলে খায়। ধান ফুরালো পান ফুরালো খান্নার উপর কি, আর করে তুমি সবরি করে রসুন নিয়েছি। এইভাবে মা আমার কবি গান শোনালেও ওরে ভাই বাংলার বাড়িতে জন্মদিন কবি হবে ভালো। কারণ মার মুখে প্রথম কবি, বাগানের মুখে কবি বলতে গেলে সময় লাগবে, তাহলে বলবো না বাগালে শুনবেন নাকি? হ্যাঁ বলবো। এই বাগালে কবি গান আমি আর কিটা শুনতে পাবো। বর্তমানে গান করতে যাচ্ছি, ওখানে নেমে হেঁটে যেতে হয়, টোটো নাই। তো দুটো বাগানে গরু চড়াচ্ছে, বোঝায় শোন আমার মেয়ে কাল কবি হলো, তা আমি আমার জন্য কবি করবো। বলে কর, এক না কুমোরে গান গানে বলছে, আগে হয় মুড়ি, তারপরে তো খোঁজ, তারপরে এক বেরোলে সেই গাছটা কই। জিজ্ঞাসা করছে, বলে আগে হলো মুড়ি তারপর দেখো, আগে হলো মুড়ি তারপরে দেখো, আগে হলো মুড়ি ভালো তারপরে দেখো, আগে হলো মুড়ি ভালো তারপরে দেখো, তারপরে এক বেরোলে সেই গাছটা কই। আমরা মাননীয় জনগণ সবাই জানেন, জানেন না? আগে মুড়ি হয়, পরে খই হয়, দিলে এক বেড়ে। আমারও ধরি না করি ভাবছি, তাই তো সব বাগালে রাখালে মুখে এরকম কবি গান, তাহলে আমাদের কবি গান টাকা দিয়ে আনবে কেন? তুমি না শুনবো প্রয়োজনকে বলো এ গায়ে নাম ছাড়ো কুমড়ো ভেঙে বলছে, ওরে আগে হয় মুড়ি ভালো তারপরে দেখো, আগে হলো মুড়ি ভালো তারপরে দেখো, তারপরে এক বেড়ে ওই গাছটা ওই। কি বলুন তো, আগে মুড়ির মতো হয় কে সন্ধ্যার ফুল, তারপরে খইয়ের মতো মোটা হয়, হয় না বাবা? তারপরে নাচবে যায়। তাই কি বলছে, আমরা বাংলায় আমার রাখাল বাগালে কবি গান করে ভাই করে কবি গান, বহু জানে কবি ভাই। কবি শোনালো আমার বাগানে, কবি বাংলায় শোনালো আমার বউ বিয়ে পাস। আমাকে বলতে শুনছ কি গো? না আমার বড় একটা শখ, মেয়েদের কি হলে এই আঙুলটা দিলেন কি শখ? মানে আমি তুমি কবি গান করতে যাও, তা আমি একটা লিখে দিচ্ছি, এটা কবি গান আসলে গাইবে নাকি বা পর্যন্ত। হ্যাঁ, তা বলে কি বলে দেখো লিখে নিয়েছে, বলে সুর তালে করে দিও। জানেন বলে ভাদ্র মাসে রবি, বৈশাখ মাসে রবির তো যায় গাড়িয়ে বলছে ঘাট,
ওরে জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠ পূজা পাকে খেজুর দাম আমার গোল লাগে ওরে আষাঢ় মাসে বর্ষা নামে জল ধরো ধরো ওরে চাষির মনে ওরে শ্রাবণ মাসে চাষির মাসে মনে যে হয়েছে উত্তর হলো ওরে ভাদ্র মাসে পাকা তার বাইরে পড়ছে ধুমাধুম আমাদের আশ্বিন মাসে দুর্গা পূজায় লেগে গেল ধম ওরে কার্তিক মাসে কালী পূজা ঘরে ঘরে ফোঁটা আর অগ্ন মাসে নতুন চাল খেতে লাগে মিঠা কিন্তু পৌষ মাসে পূজা সন্ধ্যারে পিঠা খেতে হয় মাঘ মাসে সরস্বতী পূজা পূজা নাই ওরে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা ভাগে ছড়া ছড়ি ওরে চৈত্র মাসে শীতপাতনে লাগলো হুড়াহুড়ি তাহলে 12টা মাস হয়ে গেল আচ্ছা আপনার ঠিক করে বলুন মারা বলবেন বাবারাও বলবেন আচ্ছা ভাদ্র মাসে কি খেতে ভালো লাগে বলুন ভাদ্র মাসে কি খেতে আপনার ভালো লাগে বলুন মারা বলুন ভাদ্র মাসে খেতে ভালো কি জানে পুরো ভাদ্র মাসে খেতে ভালো পুরো ভাদ্রে সিদ্ধ আর কবি কেন শুনতে ভালো যদি ভাদ্রে শুকনো কাটে কবি গানে লড়াই লাগবে বসে তুমি শুনে যাও হে এইবার যাবো আমি আমাদের স্থানে আসল মাঝারে আমার আসল তুমি একসঙ্গে প্রণাম করি না বামুন বৈষ্ণবের পদে আমার প্রণাম করা গেল এইবার আমি চলে যাব আসলে ভাবি ভালো এবার হবে আসল কবি ভাই মিনিট 15 মিনিট যাই বললাম এটা আমাদের কবি এইবার হবে আপনাদের কবি গান এবার আপনাদের কবি গান কেমন হবে কেন আমরা যখন দিন রুমে ছিলাম বাসা রুমে তখন সূর্যকান্ত বাবু বলেছিলেন একদিকে হবে হনুমান একদিকে হবে অর্জুন এই একটা দাবি এসেছে করে একজন বাবু গেলেন উনি বলেছেন কর্ণ অর্জুন এটাও গেল আবার সেই বাবু গিয়ে বলেছেন নারী আর পুরুষ বলে কোন ভাব এতে গৌরী গান করবো কোন ভাবে তিনটা বিষয় এসেছে বলুন কোন বিষয়ে গান হবে কমিটি বাবু তাপস মন্ডল হ্যাঁ বলুন ওই বিষয়ে কবি গান হবে বলুন কেন বিষয় না বললে কবি আপনার গায়ে গা লাগা যায় না হ্যালো এদিকে সময় দিতে ভাবছে নারী পুরুষ আচ্ছা আর একটা কথা আমি কোন দিকে সাজবো আমি নারী সাজবো না পুরুষ সাজবো আমি পুরুষ ঠিকই বলেছে গোচে ধান আর মুচে মরদ আমার যা মনে হলো মোট দেখছেন আমি পুরুষ সাজে সেজে পড়েছি আমি ভাব ধরেছি আমার বাড়ি কোথায় জানেন আপনারা জানেন আমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো কোনখানে মৌরের শতান তার বলতে কি জানেন আমার গানে গানে আমার বাড়িটা শুনে নেন মানে বাড়ি আমার ও বাড়ি আমার মৌরেশ্বরের পাশে গো আমার বাড়ি মৌরেশ্বরের পাশে
মৌরসরের অন্তর্গত ব্রাহ্মণমহড়া গ্রামে ধৈর্যধর ভূমিমানির একটা দল, কিন্তু এসে দেখছি 4টা দল। শুধু ওর দল আমার দল নয়, 4 দলে গান হয়। বলুন 4 দল কি? একটা কৃপা শুনুন দল, একটা ধৈর্যধর দল, একটা আমার মায়ের দল, একটা আমার বাবার দল। আর 4 দলের মাঝখানে হবে গতি গান। 4 দেখুন আমার জ্ঞানী মহা তাহলে আজ আমাদের একজন পুরুষ আর আমাদের পাল্লাদা, তিনি হচ্ছেন নারী, নাকি নারী। আচ্ছা, প্রথম একটা কথা বলি, যখন পৃথিবী জলমগ্ন ছিল, কোনো কিছু ছিল না, গাছপালা পশু পাখি, সেই সময় নারায়ণ পূর্বদানে ওং শব্দ শুনে সে ভাবছে আমার সৃষ্টির প্রয়োজন। নারায়ণ আমার কি করিল ভেবে দেখা যায়, তাহলে গাছ নাই পালা নাই, জানিবে সবাই গাছপালা জন্ম হয়নি। আর পুরাণ লিখছে নারায়ণ পর্বতে ভাসিতে লাগিল, ভাসিতে আমার নারায়ণ গেল। তাহলে যিনি লিখলেন কথাটা ভুল লিখলেন পুরাণে না, ঠিক লিখেছেন। এই জল্পনা হলে এই যে আমার নারায়ণ কি করিল ভাই, হাত দুটোই করে নিল, মিথ্যা বলি নাই, হাত দুটো কেন ধরে এইখানে বড় চক্র করে এই পাতা নিয়ে ভাষা লেগে গেল। মহাভারত থেকে যেমন মহিলা বলে গেল, মহাভারত থেকে যেমন মহিলা বলে যায়, ওরে মধু নামে একটা দ্বৈত হলো ভাই, ওরে রান্নার থেকে একটা মহিলা পড়িল, ওরে গৌতর নামে আমার বৌদ্ধ জন্মালো, ওরে মধু গৌতর আমার জল থেকে ঢুকে পড়ে যায়। বলে প্রভু নিরঞ্জন বলুন নাহি, প্রভু তুমি জন্ম থাকতে জায়গা তবে টাঙা দিতে হবে, টাঙা তো দিতে পারবো না। নারায়ণের সঙ্গে তাদের যুদ্ধ বেঁচে যায়। 7 দিন যুদ্ধ চলে, জানে তা সবাই। 7 দিন ধরে প্রভু নিরঞ্জনের সঙ্গে যুদ্ধ করছে। অবশ্যই নিরঞ্জন পরাজিত হওয়ার পরেই মধুকৈটক চলে গিয়েছে। সেই চলে যাওয়ার পরে কি হলো না, প্রভু নিরঞ্জন বলছে মধুকৈটক আমার কাছে কোনো বর নেই, বলে বর তো নেব না, তুমি তো পরাজিত হলো, তুমি তো হেরে গেছো, বলে কাজ করো, তুমি আমাদের কাছে বর নেই, তুমি তালির তুই তাই কি বর, বলছে আমাকে এই বর দে যে না আমার হাতে তোদের মৃত্যু হয় রে, আমার হাতে যেন মৃত্যু হয় রে। ওরে পুরাণের মধ্যে কথা লেখা আছে রে, আমার হাতে মৃত্যু হয় রে। বলে তাই হবে প্রভু, তবে টাঙায় মারতে হবে। আবার যুদ্ধ লেগে গেল, যুদ্ধ করতে করতেই আমার অমনি চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন হলো, ওরা 7 দিনের বেলায় আমার চিন্তা করা চাই, ওরা যুদ্ধ করছে আমার নিরঞ্জন ভাই। যুদ্ধ করতে করতে মা ধার ডাঙাতে উঁচু করিয়ে দেয়, ওরা জলের উপরে ডাঙা জানে তা সবাই। যুদ্ধ চলতে চলতে মা ধারে যেমন উঁচু করেছে আর মধুকে ধরে এইখানে বস্ত্রে মাটি ফেলে দিয়েছে। ডান ধার যেমন উঁচু করেছে মেঘে জলে ফেলে দিয়েছে। সেই মধুকরে দেহ থেকেই মেঘতে গেলে মেদিনী, নারী তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি জন্ম লেগেছি, তোমার বিরক্তি কি এই কথাটা বুঝি বল। আর তুমি যখন নপুংস ছিলে, আমার কপাল থেকে পড়ে গেল ঘাম ঘাম, আর জন্ম নিল যার নাম আত্মা সত্যি মহামায়া। যখন দাঁড়ালে কি হলো, দেখছিলাম ভোগ চিহ্ন না, আমি এই তর্জনী আঙুলে তোমার ভোগ চিহ্ন করে দিয়েছি। তোমাকে আমি জন্ম দিয়েছি, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি, আমি স্রষ্টা, তুমি সৃষ্টি। বলো এর বেশি কি তুমি করেছ, এর বেশি কি তুমি করেছ, বলো বলো আমার দাদারো, শাস্ত্রে গেল একটা বাস্তব বলছি। জানেন যখন আমাদের বিয়ে হয়
যখন আমাদের বিয়ে হয় তখন দেখবেন বউয়ার আসে কোথা মেয়ের বাবার বাড়ি বোনের বাড়ি এসে এদিক সেদিক বিয়ে সব যা হয় তারপরে কি করে না একটা পাটা দেয়, একটা পাটা বসায়, পাটাই একটা 14 বুয়া গামছার বেরো করে দেয়, 14 বুয়া গামছা বেরো করে দেয়। সে বেরোতে মেয়েটিকে বসায়, হাতে দুটো পান নেয়। আচ্ছা নারী তোমাকে আমি জিজ্ঞাসা করি, এই যে পান দুটো দেয়, পান দুটো কি করে জন্ম হলো, কি করে জন্ম হলো তুমি একটু বলে দিও, কি করে জন্ম তুমি বলে দিও, পান কেন দেয় এবং ওই যে 14 গামছা দেয়, এই গামছাটার কারণ কি তুমি ভাবে ভাবে বুঝিয়ে বলো, ভাবে ভাবে বুঝিয়ে বাস্তবে গেল। আর কি জানেন, নদী নেন, ব্যাঘ্র নেন, বস্ত্র নেন, জল নেন, অগ্নি নেন। যেমন ব্যাঘ্রকে বিশ্বাস করতেন না, জলকে বিশ্বাস করবেন না, আগুনকে বিশ্বাস করবেন না, বস্ত্রকে বিশ্বাস করবেন না, তেমনি মেয়াদিকে বিশ্বাস করবেন না। বুঝলেন, মেয়াদিকে বিশ্বাস করবেন না। কেন জানেন, আমার ঘরে কথা বলছি, মা আপনাদেরকে বলেন, আমার ঘরে কথা বলছি, মেয়েদিকে কি করেন জানেন, গরুকে দেবেন ভাত, গরুকে ভাত দেন, হাত বুলান, গরু ভালো থাকবে। ছাগলকে দেবে পাত, ছাগলকে যে পাতা কম, ছাগল ভালো থাকবে। ঘোড়াকে দেবেন হাত, ঘোড়াকে খেতে দেন না দেন, দুবেলা হাত বুলালে ঘোড়া চকচক করবে। আর মেয়েদিকে সন্ধ্যাবেলায় 1 লাখ, আরে সকালবেলায় 1 লাখ, যদি 2 লাখ না দেন এরা উৎপাদ করে শেষ করে দেবে, উৎপাদ করে শেষ করে দেবে। ভাবের ঘরে ভাব লাগিয়ে যাবে, একদিনের কথা বললে আমার সোনা নাচি, আমার সোনার পাচি, আমার বাউন্ডারি সোনা দিয়ে ঘেরা, আমার বাউন্ডারি সোনা দিয়ে ঘেরা। আমার ঘরে 5 থেকে 6টা সোনার খাট, সে সোনার খাটে 2টি সোনার খাটে 2টি ছেলে ঘুমাচ্ছে, 2টি সোনার খাটে 2টি মেয়ে ঘুমাচ্ছে। আর মাঝখানে আমরা স্বামী স্ত্রী শুয়ে আছি। আর সেই সময় রাত্রি 12টা, সারাদিন ভিক্ষা শিক্ষা করে এসেছি, মন্দ মন্দ বৃষ্টি পড়ছে, টুকুর টুকুর বৃষ্টি পড়ছে, সেই সময় ঘুম এসেছে। সেই সময় কি হলো, আমার বউ ঠিক রাত্রি 12টায় আমাকে ডাকছে, এ বুড়ো বুড়ো, এ বুড়ো। আমি ঘুমিয়ে গিয়েছি, চেতন না। সেই সময় বুড়ো কি বলে, আমার বিছানা থেকে পালিয়ে যাচ্ছে, আমার ব্রহ্ম দ্বারে ধাক্কা মেরেছে। যখন মেরে যাচ্ছে, চলে যাচ্ছে, আমি আঁচলে ধরেছি কাপড়। কোথায় যাবে তুমি রাত্রে? বলছে ঘাটে। তো ঘাটে মানে পায়খানা। বলে আমার তো সোনা আছে, পাঁচের দিনে ঘেরা, তুমি আমার বউ, যদি পায়খানা করবে আমার ঘরে বসে কেন করতে গেলে না, ঘরে করতে গেলে না, করে যাবো আমি আলো তোমার ঘরে বসে কেন করতে গেল না। বলে কেন পায়খানা করলে না? আর যদি পায়খানা চলেছে তুমি আমাকে ডাকলে না? বলে তোমার ডেকে চেতন পাইনি। বলে আমার 2টো ছেলে আছে, কে? একটা নাম হলো কার্তিক আর একটা হলো গণেশ, তাদেরকে ডাকলে না? বলছে ওরা পুরুষ মানুষ, ওদের সাথে ডাকা যায় না, 20টাতে একটা। বলে লক্ষ্মী সরস্বতী, ওদেরকে ডাকলে না? তাই নারী তোমার কাছে প্রথম আমার নিবেদন, আমি প্রশ্ন করব না, আমি জিজ্ঞাসা করব না, আমি তোমার কাছে নিবেদন করছি, হে নারী তুমি কোন ঘাটে যাবে? কোন ঘাটে যাবে? সে ঘাটের নামটা তুমি ভালো করে বলবে, ঘাটের ঘরে তুমি ভাগ লাগাবে,
আমায় দেখো, আমি পুরুষ, আর তুমি কে নারী? আমি পুরুষ, তুমি নারী। আমি পুরুষ, তুমি প্রকৃতি। আমি পুরুষ, তুমি রমণী। আমি পুরুষ, তুমি ভার্যা। আমি পুরুষ স্ত্রী। আমি পুরুষ, তুমি বউ। তাহলে আমি এক জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি। তা তুমি বিভিন্ন রূপে নাম পাল্টাও কেন? এই কেন নামটা যেন কেটে দিও ভাই, কেন নামটা কেটে দিও ভাই। পাল্লা ছোট ছোট করলেই ভালো লাগে বাবা। হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞাসা দাবিগুলো রাখলাম, আপনার মনে রাখবেন। ও ঠিক বলবে, তবে গা লাগাবে, গা লাগাবে। আমি গায়ে গা লাগাবো, ও গায়ে গা লাগাবো। তো গা লাগাবি, গা লাগাবি না, গায়ে গায়ে আমরা লাগিয়ে দেবো। পরে পরে তোমার যেমন রোগ ধরবে, তুমি ওষুধ নিয়ে আমি উঠবো। তোমাকে যে দাবিগুলা করলাম, দাবিগুলো বলে দিও। আর একটা কথা, আমি ভিক্ষা করে, যত ঘরে ভিক্ষা করি, 10 ঘর ভিক্ষা করলে 100 চাল 5টা বড়ি, 50 ঘর ভিক্ষা করলে 100 চাল 5টা বড়ি। তো আমার ঝোলার একটা ফুটো আছে, আমার ঝোলায় একটা ফুটো আছে। ফুটো হয়, ঝোলার ফুটোটাকে আমি সেলাই করো না, সেলাই করে তো আরো চাল ধরবে নাকি বাবা? আমার ঝোলাটা যদি 100-এর বেশি চাল না ধরে, একটা ফুটো দিনে পড়ে যায়, হে নারী আমার ফুটো, ঝোলার ফুটোটা সেলাই করে দিও। তাহলে 5 কেজি চাল ধরতেও পারে, 5 কেজি চাল ধরে বলে দিও নারী কথাটা ধরে। প্রথম পালা হলো ঘান্ত, এরপরে আমার বউ বা নারী বা অর্ধাঙ্গিনী বা ভার্যা বা রমণী, যাই বলবেন বলুন, ও আমার আসছে, এসে ও লাগাবে, গা লাগাবে। আর ও যখন রোগ ধরবে, ওকে হারে লাড়ে আগে ভরে দিয়ে যাবো, হারে লাড়ে আগে ভরে দিয়ে যাবো। কথা দিচ্ছি আমি, কথাটা ভাবো, হারে লাড়ে আগে ভরে যে নামেতে যে তরে যে নামেতে যে তরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
হ্যালো হ্যালো জয় নিতাই, জয় জয় নিতাই, জয় জয় মহাপ্রভু। হ্যালো হ্যালো প্লিজ, হ্যালো 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 হ্যালো